হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজ ছিল হচ্ছে রথযাত্রা। তো শুভ রথযাত্রা আর হচ্ছে জয় জগন্নাথ। তো এটা বলেই কিন্তু আজকে মিনি ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবানের রথ চলে এসেছে বাড়িতে। তো এই রথ পেতে কিন্তু আমাদের বহু কাঠখড় পোড়াতে হয়েছে। আসলে আমি ভেবেছিলাম যে রেডিমেড এরকম রথ কিনতে পাওয়া যাবে, কিন্তু একেবারেই যে আমাদের এখানে কিনতে পাওয়া যাবে না সেটা আমি ভাবতেই পারিনি। কাঠের দোকানে এখানে বলেছিলাম কিন্তু কেউ বানিয়ে দিতে চাইছিল না। যাই হোক, এখানে রথ সাজানোর জন্য কিন্তু ফুল নিয়ে আমরা বসে পড়েছি। যদিও আমি সেরকম একটা সাজাতে পারিনি, কারণ সকালের দিকে আমার রান্নার চাপ ছিল, বাবানকে খাওয়ানো অনেক ঝামেলা ছিল। তো আমার এই যে এটা আমার এক ননদিনী হয়, আবার ছাত্রীও হয়, তবে ছাত্রী থেকে ননদিনী বেশি, ওই পুরোটা সামলেছে। এই জন্য ওকে অনেক থ্যাঙ্কস। আর আমি এই যে সকালে রান্না করছিলাম মুগের ডাল, ব্যাট পাঁপড় ভাজা আর পনিরের তরকারি, নিরামিষ করেছিলাম আজ সবই। আর এই যে এখানে প্রসাদ করা হবে সেই জন্য এখানে এক গামলা মতো ফল আছে, নানান রকম ফল, আর আছে মিষ্টি। মিষ্টির মধ্যে এখানে আছে বোঁদে, এখানে আছে মিষ্টি ঠাকুরের জন্য প্লাস প্রসাদ করার জন্য আছে। আর এখানে আছে খাজা, জগন্নাথ সুভদ্রা বলরামের প্রিয় খাজা, সেই জন্য আনা হয়েছে। আর এখানে ফুলের মধ্যে আছে হচ্ছে ঠাকুরের জন্য আনা হয়েছে রজনীগন্ধার মালা, দুটো মালা আনা হয়েছিল। যেহেতু দোতলা রথ সেই জন্য নিচেও থাকবে ঠাকুর, ওপরেও থাকবে ঠাকুর, সেই জন্যে দুটো মালা নিয়ে এসেছিলাম। মালাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, ফুলগুলো বেশ টাটকাও ছিল। তো যাই হোক, এই দোকান থেকে আমরা ফুলটা নিই, আমাদের যে দোকান থেকে আমরা ফুলটা নিই সেখান থেকেই আনা হয়েছে। তো এই দুটো মালাই ছিল। আর আমি স্নান সেরে নিয়েছি, এই যে এবার স্নান সেরে ঝমাঝম ঠাকুর ঘরে নিত্য যে পুজোটা করি সেটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে, একটু ঠাকুরের জন্য প্রসাদ বানিয়েছি। এখানে আছে সুজি, রান্না করছি এটা আমি। আর এই যে আমার মা এখানে আমাকে হেল্প করছে একটু লুচি বেলে দিয়ে, একটু লুচি করেছিলাম, লুচি আর সুজি। এটা হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করব সেই জন্যেই করেছিলাম। স্নান সেরে এসে পুজো দিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো এই যে প্রসাদটা আমি রেডি করছি, এটা সন্ধেবেলা ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার পর সিংহাসনে তুলে নিবেদন করব সেই জন্যেই করছিলাম। এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমি রথের মধ্যে ঠাকুর সাজিয়ে তারপর রথের ভেতরেই ঠাকুরকে আবার প্রসাদ দিচ্ছিলাম, মিষ্টি ফল এগুলো দিয়েই সাজাচ্ছিলাম। আর আমাদের বাড়ির আশেপাশের অনেককেই বলা হয়েছিল, সকলে এসেছিল, সকলে এসে বাবানের সাথে হই হই করে রথ নিয়ে আমরা কিন্তু বেরিয়েছিলাম। আমার সমস্ত কাকি শাশুড়িরা আর কি, বাবানের ঠাম্মিরা আর কি, আর হচ্ছে আশেপাশের অনেকেই আমাদের সাথে ছিল, কিন্তু রাস্তা দিয়ে সবাই মিলে গিয়েছিলাম হই হই করতে করতে। আমাদের কিছু স্টুডেন্টও ছিল আমাদের সাথে। আর এই যে বাবান এখানে কাসর বাজাচ্ছে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টানা টানা। হ্যাঁ। তো এই যে আমাদের বাড়ির সামনে থেকে বেরোনোর আগে গেটের ভেতরে আমরা সবাই মিলে এক জায়গায় একসাথে দাঁড়িয়ে জগন্নাথের নামে জয়ধ্বনি দিয়ে সবাই কিন্তু একসাথে বেরিয়ে পড়েছি। আর আজ আমার বাবানও কিন্তু বেশ খানিকটা পথ হেঁটেছে, ও পুরো রথের দড়ি টেনে নিয়ে ওর বাবার সাথে আমার সাথে হাতে হাত ধরে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়েছে। তো বেসিক্যালি বাবানের জন্যে এই রথের আয়োজন করা আমাদের। আর আমি বিশেষ করে চাই যে ও সমস্ত উৎসবের আনন্দগুলো ভীষণভাবে উপভোগ করুক, সমস্ত আমাদের যে রিচুয়ালসগুলো আছে সমস্তগুলো ও দেখুক, শিখুক, আনন্দ করে সব কিছু দেখুক এবং শিখুক। তো আমি যখন পড়াশুনো করতাম, যে সময় আর কি কলেজে পড়তাম, তো বারাসাতে আমার কলেজ ছিল, আমি বারাসাত গভর্নমেন্টের আর কি স্টুডেন্ট ছিলাম, বারাসাত গভর্নমেন্ট কলেজের। তো আমার পড়াশুনোর সুবিধার জন্য আমি 2 বছর বারাসাতে ছিলাম।
তো সেই সুবাদেই আর কি দেখতাম যে এই রথের দিন বারাসাতে বা মানে বিশেষ করে শহরের দিকে আর কি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিকাল হলেই কিন্তু বাচ্চারা এই রথ নিয়ে ছোটো ছোটো রথ নিয়ে বেরিয়ে পড়তো, খুব ভালো লাগতো দেখতে। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। এখানে আমাদের সবাই হাতে হাত মিলিয়ে সকলের জন্য প্রসাদ রেডি করা শুরু করে দিয়েছি আমরা। তো প্রসাদ বিতরণের পর্ব শেষ করে আমি চলে এসেছিলাম আবার ঠাকুর ঘরে। সন্ধেবেলা সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেবকে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করে আবার ভোগ নিবেদন করেছিলাম সন্ধেবেলা। সাথে আমার সমস্ত গৃহদেবতাদেরকেও আমি সন্ধেবেলা আবার ভোগ নিবেদন করেছিলাম। আমি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের মাটির মূর্তি যেগুলো হয় ওগুলো দেখতে খুব সুন্দর হয়, মাটির বা কাঠের, সেই মূর্তিগুলো পাওয়ার জন্য অনেক খোঁজ করেছিলাম, কিন্তু আমাদের এদিকে কোথাও পাওয়া যায়নি। সেই জন্যে আমি ফটো ফ্রেমই আনতে বাধ্য হয়েছি, আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিলো আর কি। যাই হোক, যদি কোনো দিন পুরীতে যায় তো ওখান থেকে ভেবেছি যে সুন্দর দেখে ঠাকুরের মূর্তি নিয়ে আসবো। তো এই যে ভোগ নিবেদন করার পর আমি এখানে প্রদীপ আর ধূপ দিয়ে ঠাকুরের আরতি করছি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তবুও খুব ভালো কেটেছে দিনটা। যদিও বাবানের জন্যই সব কিছু আয়োজন করা, ওর খুশি, ওর একটু আনন্দের জন্যেই এইসব আয়োজন করা আর কি। তবুও আমরাও কিন্তু ভীষণ আনন্দ করেছি সবাই মিলে, হই হই করতে করতে রথ নিয়ে যাওয়া, ভীষণ আনন্দ করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই থাকছে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।